নমস্কার, আমি অভি। স্বাগতম আপনাদের আমার চ্যানেল। আজ আমরা একটি ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতার কোলাহল, ট্রাফিক আর ব্যস্ত জীবনের মাঝে যদি কখনো এক অলৌকিক প্রশস্তির ছোঁয়া পান, তাহলে বুঝে নেবেন আপনি পৌঁছে গেছেন ভূতনাথ মন্দির। গঙ্গার ধার, এক রহস্যময় পরিবেশে দাঁড়িয়ে থাকা এই শতাব্দী প্রাচীন মন্দির মিশে আছে ভক্তি, লোককথা আর অপার বিশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভূতনাথ মন্দিরের ইতিহাস, শিব ঠাকুরের মাহাত্ম্য, স্থানীয় বিশ্বাস আর সেই সব গল্প যা মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে যুগ যুগ ধরে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এই পূর্ণমাসে শিব ভক্তরা দূর দূরান্ত থেকে গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে আসেন আর ভূতনাথ মন্দিরে এসে জল ঢালেন। শ্রাবণ মাস ঘিরে মন্দির চত্বরে বসে একটি ছোট্ট মেলা, যেখানে স্থানীয় কারিগররা তাদের হাতে গড়া পণ্য, শিব ঠাকুরের ছবি, ধূপকাঠি, মাটির প্রদীপ কিংবা নানা রকম পুজো সামগ্রী বিক্রি করেন। শুধু এই ত্রিশুলটার দামি। আনুমানিক ২৫০ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে উত্তর কলকাতা এই মন্দির। বারাণসীর কোনো এক অঘরী সাধুর হাতেই হুগলি নদীর তীরে নিমতারা মহাশ্মশানের ধারে প্রতিষ্ঠিত হয় শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ ঘিরেই বর্তমানে ভূতনাথ মন্দির। কলকাতায় যতগুলো প্রাচীন শিব মন্দির আছে, তার মধ্যে একমাত্র ভূতনাথ মন্দির, যেখানে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় ভস্য আরতি করা হয়। এই মন্দির শুধু পুরোহিত না, ভক্তরাও নিজের হাতে আরতি করেন ভূতনাথ। কারো হাতে কাঁচা প্রদীপ, কারো হাতে ছোট প্রদীপ, কিন্তু সকলের চোখে একটাই শ্রদ্ধা, একটাই বিশ্বাস। কেউ আপনজনের মঙ্গল কামনায়, কেউ নিজের কষ্ট ভুলে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে বলে ওঠে, হর হর মহাদেব। সন্ধ্যার সময় যখন সকলে একসাথে আরতিতে গলা মেলায়, তখন বোঝা যায় এই মন্দির শুধু একটা স্থাপনা নয়, এটা এক অনুভব, এক ভক্তিময় মিলন ক্ষেত্র। এমন অনেক ভক্ত আছেন যারা বছরের পর বছর ধরে নিয়মিত এখানে আসেন, আরতি করেন, যেন শিব ঠাকুর হয়ে উঠেছেন তাদের পরিবারের একজন। যেহেতু শ্রাবণ মাস চলছে, ভক্তকুলীদের ভিড়ে চোটে আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে পারলাম না, তাই বাইরে থেকে আমরা কিছু ভিডিও শ্যুট করলাম।
নিমতলা মহাশ্মশান কলকাতার প্রাচীনতম শ্মশান ঘাট। বহু যুগ ধরে এই ঘাটে সাক্ষী থেকেছে হাজার মানুষের শেষ যাত্রা। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই জায়গায় শিবের আরাধনা, মৃত্যু পরবর্তীতে মুক্তির বিশ্বাস আর আত্মিক পরিশুদ্ধতার ধারণা সব মিলিয়ে গড়ে উঠেছে এক গভীর সাংস্কৃতিক পরিমণ্ডল। কিন্তু 1941 সাল 7ই আগস্ট বাংলায় 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে এই ঘাট নতুন পরিচয় পেল। যেদিন এখানে সম্পন্ন হয়েছিল বিশ্বকবির অন্তিম ক্রিয়া। কলকাতার শহরের রাস্তাঘাটে উপচে পড়েছে মানুষের ঢল। কেউ কাঁদছে, কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, কেউ কবিতার বই হাতে প্রণাম জানাচ্ছে তাকে। দুপুরের পর তার মরদেহ গঙ্গার ধারে নিমতলায় আনা হয়, আর আগুনের শিখায় বিলীন হয়ে যায় এক শরীর, কিন্তু জেগে থাকে তার শব্দ, তার সুর, তার আত্মা। সেই মুহূর্তে শুধু একজন কবির অন্তিম সময় নয়, যেন একটি যুগের শেষ আর নতুন কিছু শুরু। এবার বলে রাখি কিভাবে যাবেন ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরে অবস্থিত উত্তর কলকাতার কাছাকাছি ঘাটের নাম হচ্ছে ভূতনাথ ঘাট। আর আপনি যদি মেট্রোতে আসতে চান তাহলে নিকটতম স্টেশন হলো শোভাবাজার সুতানুটি। সেখান থেকে আপনি অটো ধরে চলে আসতে পারেন ভূতনাথ মন্দিরে। আবার গঙ্গাবক্ষের ফেরিঘাট থেকেও নৌকায় এখানে পৌঁছে যান। একেবারে ভিন্ন অভিজ্ঞতা। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভূতনাথ মন্দির শুধু একটি পুজো স্থান নয়, এটি এক অনুভব, এক বিশ্বাস। এখানে এলে বোঝা যায় ভক্তি কিভাবে সময়, বিজ্ঞান আর বাস্তবতার গণ্ডি পেরিয়ে এক আলাদা জগৎ তৈরি করে। আপনি একবার ঘুরে আসুন, মন থেকে প্রণাম করে দেখুন, অনুভব করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এইরকম আরও অনেক ভারত ভ্রমণ গল্প পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। আমি অভি। আবার দেখা হবে অন্য কোনো পুণ্যস্থানে বা ইতিহাসের পথে। बोलिए बाबा भूतनाथ की जय हो।